عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. সম্মানিত উলামা ইকরাম, পিতৃ সমতুল্য দাড়িপাকা মুরব্বিয়ান আযম, সর্বস্তরের দিনদার পরহেজগার নামাজ, আমার সম্মানিত শ্রদ্ধাভাজন ভাই বন্ধু, রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আযম আজকের এই মুবারকময় দিনে, বরকতময় সময়ে, রহমতপূর্ণ স্থান আল্লাহর ঘরে এসে বসে জুমা পূর্ববর্তী সংক্ষিপ্ত আলোচনায় আমাদেরকে অংশগ্রহণ করার সুযোগ, সুস্থতা ও তৌফিক দান করেছে। রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে প্রাণ খোলে মুহাব্বতের সাথে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি তার চেয়ে অধিক দরুদ সালামের হাদিয়া আল্লাহ তাআলা আমাদের সকলের পক্ষ থেকে রাহমাতুল আলামিন সাইয়্যিদুল মুরসালিন শফিউল মুযনিবিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি কদম মোবারকে পৌঁছে দিন। সকলে আবারও বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। হয়তো আওয়াজে বুঝতে পারছেন অসুস্থ, 2 দিন ধরে বিছানাতে উঠতে পারিনি, এরকম টনসিল। তো ডাক্তার দেখিয়েছে, আলহামদুলিল্লাহ আজকে সকাল থেকে ভালো লাগছে। আপনাদের দোয়া ছিল, আল্লাহর রহমত ছিল, আপনাদের সামনে এসে বসে উপস্থিত হওয়ার তৌফিক আল্লাহ তাআলা দান করেছে, আলহামদুলিল্লাহ। আজকে আমরা আমাদের সংক্ষিপ্ত পরিসরে সুনির্দিষ্ট সময়ের ভিতরে আরদালিল উমর, বার্ধক্যের একেবারে চরম পর্যায়ে যাওয়া মানুষের জীবনের এ ব্যাপারে কোরআন এবং হাদিসের আলোকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা নিয়ে আমরা ছোট পরিসরে একটি আলোচনা রাখব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের এই আলোচনাকে ইখলাসের সাথে করার, বোঝার, আমাদের প্রাত্যহিক জীবনে আমল করার তৌফিক দান করুন, বলি আল্লাহুম্মা আমিন। হাজিরিন, আমরা এই পৃথিবীতে এসেছি, জন্মেছি, আল্লাহ আমাদেরকে এনেছেন। আল্লাহর সিদ্ধান্ত যেদিন হবে, আল্লাহর হুকুম যেদিন হয়ে যাবে, সেদিন আমরা চলে যাব। যার প্রমাণ হলো এই পৃথিবীতে এক সময় আমাদের পূর্বপুরুষরা ছিলেন, আমাদের বাপদাদারা ছিলেন। কালের পরিক্রমায়, সময়ের বিবর্তনে আজকে তারা নাই, আমরা আছি। কিছুদিন পরে আমরা থাকবো না, আমাদের পরবর্তী প্রজন্ম থাকবে। এটি জীবনের, দুনিয়ার জীবনের ধারাবাহিক আবর্তন। এটি চলছে এবং চলে এসেছে, চলছে এবং কিয়ামত অবধি চলবে। হ্যাঁ, এর ভিতরে মাঝে মধ্যে কী হয়ে যায়, ফ্যামিলি থেকে, সমাজ থেকে, আমাদের প্রতিবেশী থেকে, আশপাশ থেকে ছোট যাদের কোনো, আমরা স্বাভাবিকভাবে মানুষ বয়স হওয়ার পরে চলে যাবেন,
এরকমই একটা যেহেতু আমাদের ধারণা, কিন্তু মাঝে মধ্যে ছোট শিশু, যুবক, কিশোর, তরুণ, তরুণী এ ধরনের অল্প বয়সেও আমরা অনেককে চলে যেতে দেখি, এবং আল্লাহ অনেককে আল্লাহ হুকুমে নিয়ে যান। কিন্তু আরদাল উমর এটাকে কোরআনে কারিমে এসেছে, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পানাহ চেয়েছেন, দোয়া করেছেন। আরদাল উমর বলা হয় মানুষের জীবনের বার্ধক্যের শেষান্নে একেবারে শেষ পর্যায়ে চলে আসা। সবাই যখন যেহেতু চলে যেতে হবে, সবাই চায় প্রত্যেকের চলে যাওয়াটা কি হোক, সুন্দর হোক। আমরা যখন বড়দের কাছে দোয়া চাই, অথবা মুরব্বীরা আমাদের কাছে বলেন বা আমাদের জন্য দোয়া করো যাতে আল্লাহ তাআলা খাতামা বিল খাইর দান করেন, কি বলেন, বলে না? খাতামা বিল খাইর। খাতামা বিল খাইর মানে কি? যে হচ্ছে আমার জীবনের শেষটা যেন সুন্দর হয়। পৃথিবীর ইতিহাসে মনে হাজার নজির, হাজারো ইতিহাস আছে। তরুণ বয়সে, যৌবন বয়সে, কৈশোরে আল্লাহর পথে ছিলেন না, কিন্তু জীবন শেষে, দিন শেষে, হায়াত শেষ হওয়ার শেষের দিকে এসে তিনি এত বেশি পরহেজগার, দিনদার, আল্লাহওয়ালা, নবীওয়ালা, দিনদার, পরহেজগার হলেন, তার খাতামা বিল খাইর হলো, তার চলে যাওয়াটা ইমানের শহীদ হলো। সুবহানাল্লাহ। আবার ইতিহাসে এমন হাজার আছে, পরহেজগার ছিলেন, দিনদার ছিলেন, নামাজি ছিলেন, দানশীল ছিলেন, এরকম অনেক গুণাবলী ছিল, কিন্তু চলে যাওয়াটা ইমানের সাথে হয়নি। এই জন্য চলে যাওয়াটা আমাদের আজকে কেমন আছে এটি নয়, আমার চলে যাওয়াটা যেন, চলে তো যেতেই হবে। এখানে কোনো সন্দেহ আছে নাকি? সন্দেহ আছে? সন্দেহ যদি থাকে কবরস্থানকে অস্বীকার করা হবে। সন্দেহের কোনো অবকাশ নাই, প্রত্যেককে চলে যেতে হবে। এজন্য আমরা প্রত্যেককে চলে যাওয়ার জন্য প্রস্তুত আছি সব সময়। তবে আমরা দোয়া করব, সব সময় দোয়া করব আমাদের চলে যাওয়াটার শেষ সময়টি যেন খাইরের সাথে হয়। আল্লাহুম্মা আমিন। আমাদের চলে যাওয়ার সময় যেন আমাদের মুখ দিয়ে, জবান দিয়ে, আমাদের কলব দিয়ে যেন ইমানের সেই মধুরতম ধ্বনি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে সেই খাতেমা বিল খাইর নসিব করে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় হাজিরিন, আল্লাহ তাআলা সূরাতুন নাহলের ভিতরে বলছেন, ওয়াল্লাহু খালাকাকুম সুম্মা ইয়াতাওয়াফাকুম ওয়া মিনকুম মান ইউরাদ্দু ইলা আরযালিল উমর লিকাই লা ইয়ালামা বা'দা ইলমিন শাইআ ইন্নাল্লাহা আলীমুন কাদির। সূরাতুন নাহল ৭০তম আয়াতে আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয় রব্বুল আলামিন এমন সত্তা যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমাদেরকে মৃত্যু দান করেন। তোমাদের ভিতর থেকে অনেক মানুষ, ওয়া মিনকুম মান ইউরাদ্দু ইলা আরযালিল উমরি, তোমাদের ভিতরে এমন কিছু মানুষ আছে জীবনের শেষান্নে গিয়ে, বার্ধক্যের এমন সময়ে গিয়ে উপনীত হয়, লিকাই লা ইয়ালামা বা'দা ইলমিন শাইআ, যে মানুষগুলি এক সময় এই দুনিয়ার জমিনে ধন সম্পদশালী ছিলেন, জ্ঞানবান ছিলেন, বুদ্ধিমান ছিলেন, প্রতিভাবান ছিলেন, দক্ষ, যোগ্য, শিক্ষিত, ভালো মানুষ ছিলেন, এমন মানুষগুলি এমন বার্ধক্যে যে পৌঁছেন যার সেই সময়ে তিনি কি করছেন তিনি নিজেও জানতে পারেন না। কত কত কেমন একটি আয়াত, লিকাই লা ইয়ালাম বা'দা ইলমিন শাইআ, এমন একটা পর্যায়ে তিনি পৌঁছে যান, পূর্বে তিনি কি করেছিলেন সেই জিনিসটিও তিনি অনুধাবন করতে পারেন না। আপনি আপনার ঘরে যদি বৃদ্ধ, অসুস্থ মা বাবা থাকে, দাদা দাদি থাকে, এই ধরনের পর্যায়ে থেকে আমরা দোয়া করছি আল্লাহ তাআলা হেফাজত করে। যদি থাকে আপনি একটু পরীক্ষা করে দেখেন, যে মানুষগুলি অল্প কিছুদিন আগে এই দুনিয়াকে শাসন করেছে, এই দুনিয়ার ভালো ভালো পজিশনে ছিলেন, নেতৃত্ব দিয়েছেন,
যার যার কর্মস্থলে দক্ষতার, যোগ্যতার, মেধার স্বাক্ষর রেখেছেন, এই মানুষগুলি বয়সের ভারে নুয়ে পড়ে এমন একটি পর্যায়ে পৌঁছে যান, তিনি কি করছেন, ছেলে মেয়ে, নিচের ছেলে মেয়ে, স্ত্রী, পুত্র পরিজন, নাতি নাতনি যা এনে দেন তাই খান, কি খাচ্ছেন, কি করছেন, কি পড়ছেন, কি অবস্থায় আছেন তিনিও জানেন না। এমন এমন অবস্থায় মানুষ পৌঁছে কিনা বলে, এটাকে বলে আরদালিল উমর, বয়সের সর্বনিকৃষ্টতম পর্যায়ে চলে যাওয়া। এটি করেন কে? বলেন কে? ইন্নাল্লাহা আলিমুন কাদির, নিশ্চয়ই আল্লাহ তাআলা সব কিছু জানেন এবং সব কিছু তিনি করতে সক্ষম। প্রিয় হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আন, জলিলুল কদর সাহাবী, তিনি প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ জুবানে মোবারক থেকে শুনে তিনি নকল করছেন, তিনি দোয়া করছেন। স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছেন। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা দিচ্ছেন, وعن سعد بن أبي وقاص رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم كان يتعوذ بهن دبر الصلاة। প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষ হয়ে গেলে নামাজের পরে কিছু বিষয়ে আল্লাহর কাছে পানা চাইতেন, দোয়া করতেন। নামাজের পরে আল্লাহর কাছে কি করতেন? দোয়া করতেন। কে দোয়া করছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে সম্পূর্ণ পরিপূর্ণভাবে আল্লাহ তাআলা এখানে পৃথিবীতে পাঠিয়েছেন। গত জুমায় আমরা বলেছিলাম, তিনি বলেছিলেন, আমি এসেছি মুআল্লিমান লিউতুম্মিমা মাকারিমাল আখলাক, আমি তো নিজে চরিত্রবান, আমি তো খুলুক আযীম, মহান চরিত্রের অধিকারী আমি। আল্লাহ আমাকে পৃথিবীর সবচেয়ে সম্মানিত বানিয়েছেন, সমস্ত রসুলের সরদার বানিয়েছেন, সমস্ত রসুলের ইমাম বানিয়েছেন, আমাকে সর্বশ্রেষ্ঠ রসুল বানিয়েছেন। আমি শিক্ষক হিসেবে পৃথিবীতে এসেছি, আমার সরাসরি উস্তাদ হচ্ছেন কে? আল্লাহ। আমি এই পৃথিবীর মানুষের চরিত্রের পরিশোধন করার জন্য, পরিশুদ্ধির জন্য, মানুষের একটি নৈতিক চরিত্রের পরিস্ফুটনের জন্যে আমি এই পৃথিবীতে একটি আদু ভর্তিকি হিসেবে এসেছি। সেই রসুল বলছেন, সাহাবী বলছেন, সেই রসুল যার পূর্বের পরের কোনো গুনাহ নেই, এমনকি গুনাহ করার কোনো শক্তি পর্যন্ত নাই। সুবহানাল্লাহ। তাকে সার্জারি করে, অপারেশন করে, বক্ষ বিদীর্ণ করে গুনাহ করার শক্তিকে পর্যন্ত আল্লাহ তাআলা সাফ করে ফেলেছেন, ক্লিন করেছেন, পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়েছেন। সেই রসুল নামাজের পরে দোয়া করতেন কয়েকটি বিষয়ের উপরে। সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা দিচ্ছেন, ইমাম বুখারী আলাইহি রাহমা তিনি বর্ণনা করেছেন, তিনি দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বুখলি। চলো আমরা মুখে একবার পড়ি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বুখলি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়া আউযু বিকা মিন আন উরাদ্দা ইলা আরযালিল উমরি ওয়া আউযু বিকা মিন ফিতনাতিদ দুনিয়া ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর। প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের পরে দোয়া করছেন। সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা দিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, আয় আল্লাহ তাআলা, আমি আপনার কাছে আশ্রয় প্রার্থনা করি সকল প্রকার কৃপণতা থেকে, বুখল কৃপণতা থেকে। আমি আপনার কাছে প্রার্থনা করি মিনাল জুবনি, সকল প্রকার কাপুরুষতা থেকে আমি আপনার কাছে আশ্রয় প্রার্থনা করি। আন উরাদ্দা ইলা আরযালিল উমরি, বয়সের নিকৃষ্টতম পর্যায়ে চলে যাওয়ার থেকে আমি আপনার কাছে আশ্রয় প্রার্থনা করি। আয় আল্লাহ, আমি আপনার কাছে আশ্রয় প্রার্থনা করি মিন ফিতনাতিদ দুনিয়া, দুনিয়ার লোভ, দুনিয়ার মোহ, দুনিয়ার চাকচিক্য, মরিচিকা, যেই মরিচিকা আমাকে আল্লাহর পথ থেকে বিচ্যুতি ঘটায় দেয়, আপনাকে বলিয়ে দেয়, দিন থেকে বিমুখ করে ফেলে, এই ধরনের দুনিয়ার প্রেমে মত্ত হয়ে যাওয়া থেকে, দুনিয়ার পরীক্ষা থেকে, দুনিয়ার ফিতনা থেকে আমি আপনার কাছে আশ্রয় প্রার্থনা করি। ওয়া আউযু বিকা মিন আযাবিল কবরি, এবং আমি আশ্রয় প্রার্থনা করি, আপনার কাছে পানা চাই কবরের সকল প্রকার আযাব থেকে। আল্লাহুম্মা আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন। এখানে তিনি
কৃপণতা থেকে, কাপুরুষতা থেকে, দুনিয়ার ফিতনা থেকে, কবরের আযাব থেকে আশ্রয় প্রার্থনা করেছেন। এবং ইলা আরদালিল উমর, জীবনের নিকৃষ্টতম পর্যায়ে চলে যাওয়া, মানুষের কাছে মুহতাজ হয়ে যেতে হয়, খাওয়াই দিতে হয়, প্রস্রাব পায়খানা একজনকে করিয়ে দিতে হয়, এই ধরনের আরদালিল উমর থেকে আয় আল্লাহ আমি আশ্রয় প্রার্থনা করি। আমরা আল্লাহর কাছে চাইব কিনা বলেন? আমরা আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করি। আমাদের উস্তাদদেরকে, আমাদের মুরব্বীদেরকে, আমাদের মা বাবাদেরকে, এখানে আমাদের মুরব্বান আজম, সাদা দাড়ি পাকা আমার বাবার সমতুল্য যারা আছেন সকলকে এবং আমাদের সবাইকে আল্লাহ তাআলা আরজালিল উমর থেকে হেফাজত করে সকলে বলি আল্লাহুম্মা আমিন। আরও বড় করবি বলি আল্লাহুম্মা আমিন। কারণ মানুষের কাছে ডিপেন্ডেন্ট হয়ে যেতে হয়, নির্ভরশীল। খাওয়াই দিতে হবে, কাপড় পরিয়ে দিতে হবে, আপনাকে বিছানায় পাম্পাস পরিয়ে দিতে হবে, আপনাকে কাপড় চোপড় চেঞ্জ করে দিতে হবে, প্রস্রাব পায়খানা করিয়ে দিতে হবে। এই যে একটি কঠিন পরিস্থিতি, এরকম অনেক ফ্যামিলিতে অনেক মুরব্বানে আজম আছে। আমরা দোয়া করি আল্লাহ তাআলা এই মুরব্বীদেরকে পানাহ দিয়ে খাতামা বিল খাইর করে, ইমানের সহিত কলমা পড়িয়ে পড়িয়ে, নবীজির চেহারা আনোয়ার দেখিয়ে দেখিয়ে তারা যেন আল্লাহর এই দুনিয়ার সফর শেষ করে কবরবাসী করে দেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় হাজিরিন, এই যে গত কয়েকদিন আগে আপনারা দেখেছেন, কি দেখেছেন? পত্রপত্রিকায়, মিডিয়ায়, ফেসবুকে, ইন্টারনেটে, ইউটিউবে, মিরপুরে, ঢাকায় মিরপুর 11, গ্রামগঞ্জে কোনো জায়গা নয়, ঢাকার মিরপুরে 11তে একটা ফ্ল্যাটে একজন মা মারা গিয়ে 1 সপ্তাহ সেখানে মরা ছিলেন, লাশ হয়ে। তার শরীর পছন্দরে শরীরে পোকা এসেছে। জানা গেল তার 4 জন সন্তান আছে। এক সন্তান বুয়েটের শিক্ষক, বাংলাদেশের সর্বোচ্চ বিশ্ববিদ্যালয় বুয়েটের শিক্ষক আছেন, একজন প্রফেসর, লেকচারার নয়, সাধারণ শিক্ষক নয়, প্রফেসর আছেন, অধ্যাপক। একজন বুয়েটের শিক্ষক আছেন, একজন সচিব আছেন, যুগ্ম সচিব আছেন, বাংলাদেশের সর্বোচ্চ পর্যায়ের একজন আমলা সচিব আছেন, একজন বুয়েটের শিক্ষক আছেন, আরেকজন কানাডা প্রবাসী আছে ছেলে, মেয়ে এবং মেয়ের জামাইও ইংলিশ মিডিয়াম স্কুলের শিক্ষক। তারা 2 জনেই শিক্ষক আছে। বলেন, দুনিয়ায় ওই মা কি কামাই করেননি? সব কামাই করেছেন, কিন্তু দুনিয়ার সফল সুন্দর হওয়ার সেই সুব্যবস্থাপনা, সেই কামাইটি ওই বিদ্যা মা কামাই করে যেতে পারেননি। ঠিক কিনা বলেন? সব কামাই করেছেন। এক মায়ের সন্তান বুয়েটের শিক্ষক হবে, সচিব হবে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হবে, মেয়ে পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হবে, কানাডায় স্থায়ী সেটেলমেন্টে সে থাকবে নাগরিকত্ব নিয়ে। এই মায়ের কি নাই? এই মাকে তো আমরা বলি রত্নগর্ভা, কিন্তু তিনি মরে পচে গলে শরীরে পোকা এসেছে। আমাদের সরকার কি করেছে? ওই যুগ্ম সচিব ওনাকে এর দায়ে তার পদ থেকে প্রত্যাহার করে অনেক জায়গায় জনপ্রশাসনের কোথায় তাকে বদলি ট্রান্সফার করেছে। আমরা সেদিকে যাচ্ছি। তাহলে আমি আপনি পিতামাতা হয়ে, দাদা দাদি হয়ে, বড়জন হয়ে সব কামাই করলাম, আমার চলে যাওয়ার সুন্দরতম পদ্ধতি, সুন্দরতম পাথেও আমি কামাই করে যদি না যেতে পারি, আমি মানুষ হিসেবে ব্যর্থ। এই মায়ের কথা শুনে, আপনার মায়ের অবস্থা চিন্তা করে আপনার হৃদয়ে কি কষ্ট আসে নাই? চোখে পানি আসে নাই? মনটি আহারে এরকম বলে একটা বেদনার্ত চিৎকার মন থেকে বেশি আসেনি? সুতরাং আমরা আমাদের ছেলেরা স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয়, মেডিকেলে সচিব হোক, আমলা হোক, রাষ্ট্রপতি হোক, প্রধানমন্ত্রী হোক, আমরা চাই না এমন চাই। কিন্তু আমি প্রায় সময় বলি, আমাদের সন্তানগুলি বড় বড় ভালো ভালো পদে যাক, রাষ্ট্রকে পরিচালনা করুক, ভালো ভালো ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, আলেম হোক, শিক্ষক হোক, প্রফেসর হোক, কিন্তু এই সন্তানগুলি যেন ভালো মানুষ হোক, ভালো মানুষ হোক। আল্লাহ তাআলা আমাদের কলেজার টুকরো প্রজন্মকে গড়ার মতো সেই তৌফিক, সেই যোগ্যতা, সেই সুযোগ সুবিধা, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদের সকলকে দান করে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমাদের প্রজন্ম, আমাদের তরুণ যুবক ভাইরা যারা আমাদের সামনে আছে, আমাদের এই কিশোররা, তরুণরা যেন পথ হারানো হয়, তারা যেন তাদের মা বাবার খবরাখবর যেন তারা রাখে, মৃত্যুর আগ পর্যন্ত তারা যেন আল্লাহর সেই
ভাষায় শেখানো দোয়ায় তারা যেন তাদের মা বাবার জন্য তাদের জীবন উৎসর্গ করে দেয়, সেই তৌফিক আল্লাহ সকল সন্তানকে দান করে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা তো দোয়া শিখিয়েছে, আল্লাহ তাআলা শিখিয়েছেন, বান্দা তুমি দোয়া করো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, তুমি আমার মা বাবাকে এমন রহম করো যে রহম তারা আমার ছোটোকালে করেছে। আমার ছোটোকালে আমার মা বাবা কেমন রহম করেছিল, আমার সন্তান না হওয়ার আগে আমি বুঝি নাই। বলেন, সন্তান হওয়ার পরে যখন তার সন্তানকে কেয়ার করতে যায়, তার ঘুম থেকে ওঠার থেকে শুরু করে আবার পরে রাতে ঘুমানো পর্যন্ত একজন মানুষ যখন তার সন্তানকে কেয়ার করে, খাওয়া দাওয়া কাপড় চোপড় গোসল থেকে শুরু করে, তখন বোঝা যায় একজন বৃদ্ধ অসুস্থ মা বাবা আমাকে আমার ছোট্টকালে তার যৌবন বয়সে আমার প্রতি কেমন একটি কেয়ার নিয়েছিলেন, যত্ন নিয়েছিলেন, তখনই বোঝা যায়। এই জন্য আল্লাহ তাআলা মানুষ যেন পথ হারা হয়ে না যায়, আল্লাহ তাআলা বলেছেন তুমি কি করবে, তোমার রহমতের ছায়া তোমার সমস্ত কিছু মা বাবার কাছে উৎসর্গ করে দেবে, আর দোয়া করবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, তারা অসুস্থ থাকুক, দুনিয়ায় থাকুক, দুনিয়ায় না থাকুক, তাদের প্রতি তুমি রহমতের ছায়া, রহমতের ভারী দ্বারাকে অবিরত করে দাও, যেভাবে তারা আমার ছোট্টকালে শিশুকালে আমার প্রতি রহমত করেছিল। সকলে বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় হাজিরিন, আল্লাহ তাআলা সেই ধরনের জীবন আমাদের গঠন করার তৌফিক দান করুন। এজন্য কবরের আযাব থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রার্থনা করেছেন, পানাহ চেয়েছেন। এক হাদিস শরীফে তিনি বলেছেন, মানুষ তো মারা যায়, মারা যাওয়ার পরে আত্মীয় স্বজন, এলাকাবাসী, প্রতিবেশী, ছেলে মেয়ে, স্ত্রী, পুত্র, পরিজন সবাই এসে সুন্দর করে কবরস্থানে পর্যন্ত নিয়ে যায়। এরপর শেষ, দুনিয়ার সমস্ত কিছু শেষ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবর, এই যে মাটি, এই যে কবরস্থান আমাদের সাক্ষী। এই কবরস্থান এক একজন মানুষের সাথে দুই ধরনের আচরণ করে। কবরস্থান মানুষের সাথে দুই ধরনের আচরণ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কবরু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ। এই কবর কারো জন্যে জান্নাতের বাগান হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? আবার বলেছেন, আওয়াল কবরু হুফরাতুম মিন হুফারিন নার। আবার কিছু কিছু মানুষের জন্য এই কবর জাহান্নামের একটি অংশ হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের পূর্বপুরুষ যারা ইন্তেকাল করেছেন, যারা কবরস্থ আছেন, তাদের প্রত্যেকের কবরকে জান্নাতের বাগান বানিয়ে সকলে বলি আল্লাহুম্মা আমিন। এই জন্য আমাদের কবরও যাতে জান্নাতের বাগান হয়ে যায়, জান্নাতের বিছানা, জান্নাতের পোশাক, জান্নাতের দিকে দরজা, সেই ব্যবস্থা যেন আল্লাহ তাআলা করে দেয়। সেই ধরনের আমল এই দুনিয়ায় করে যাওয়ার মতো তৌফিক, যোগ্যতা, হেদায়েত আল্লাহ তাআলা আমাদের সকলকে দান করে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।